গত 5ই জুন ভোট পরবর্তী হামলার শিকার হয়েছিলেন বারাবণী বিধানসভার সরিষাতলী যুব মোর্চার নেতা খোকন মহারাজ ও তার পরিবার। 24শে জুন বিজেপির রাজ্য নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পল বিজেপির কর্মী সমর্থক সহ যুব মোর্চার নেতা খোকন মহারাজকে সঙ্গে নিয়ে প্রথমে বারাবণী থানায় যান। সেখানে থানার আধিকারিকের সঙ্গে কথা বলেন। তারপর তিনি খোকন মহারাজের পরিবারের সাথে দেখা করতেও যান। पाँच तारीखे 4 तारीखे রেজাল্ট বেরোলো। 5 তারিখে কখন এসছে? 5 তারিখে দুপুর কারা এসছে? ওই 3 নম্বরের কি নাম? নাম একজনের নাম জিতু সিং আর জিতু সিং। হ্যাঁ, জিতু সিং, শিবেন ঘাটি, কালু সোনা ঘোষ, আরও কজনের নাম আমি জানি না, আরও অনেকজনই ছিল। কতজন ছিল টোটাল? টোটাল 10 জন ছিল। এখন তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, দৌড় হয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এসে কি মারতে মারতে কি বলছে? মারছে আর বলছে মেরে দেবো, শেষ করে দেবো, মেরে কিছু করতে পারবি না, করে দেখা যেতে দাম আছে, এরকমভাবে বলছে আর মারছে। কিসের জন্য মারটা? কিসের জন্য? ওই আমরা বিজেপি করি। বারাবণী থানায় বড়বাবুর সাথে এটা নিয়ে কথা বলেছি। এই বিষয়টা বারবার কেন হচ্ছে এই প্রশ্নটা ওনার সামনে আমি রেখেছি, এবং উনি একজন ওসি হয়ে ল অ্যান্ড অর্ডার কেন মেনটেন করতে পারছেন না, কেন আমাদের ছেলের ওপর বারবার অত্যাচার হবে, আক্রমণ হবে। তো গণতান্ত্রিক দেশ, ভারতের সংবিধান ভারতবাসীকে, ভারতবর্ষের নাগরিককে সেই অধিকার দেয় যে সে তার নিজের ইচ্ছে মতো যে কোনো দল পারসু করতে পারবে। তাকে কারো মাথার দিব্যি দেয়নি যে তাকে টিএমসি করতে হবে। সুতরাং কোনো ছেলে যদি সে বিজেপি করে, ছেলে বিজেপি করে, তার স্ত্রীও কোনো বিজেপি করে না, যে সে ছোট ছোট বাচ্চা রয়েছে তার সংসার করে, তাহলে তাকে মারধর করার অধিকারটা কে দিয়েছে? এটা আমার প্রশ্ন। মমতা ব্যানার্জি জানেন নিশ্চয়ই এরকম ঘটনা ঘটছে, এবং শুধু বারাবণীতে নয়, সারা পশ্চিমবঙ্গে এই অত্যাচার হচ্ছে। এবং শুধু শুধু পুরুষ নয়, আমাদের ভাইগুলো শুধু নয়, আমাদের বোনেদের উপরেও অত্যাচার হচ্ছে। আমাদের বোনেদেরকে গণধর্ষণ করা হয়েছে কুচবিহারে। আমি সেন্ট্রাল টিম নিয়ে গেছিলাম। তাহলে আজকে পশ্চিমবঙ্গে এই জিনিসটা কেন হবে? সারা ভারতবর্ষে লোকসভার ভোট হলো, কোথাও একটা টু শব্দটি হলো না। বারাবণী থেকে বান্টি খানের রিপোর্ট, 99 নিউজ বাংলা।